সিম্পলি সৌজন্য সাক্ষাৎকার। বলছি কি কথা হলো, মানে কি কথা হলো? সিম্পলি সৌজন্য সাক্ষাৎকার, এর জন্য অন্য কিছু নেই। টাকা খরচা করতে পারছেন এরকম কোনো বিষয় আলোচনা হয়েছে? এমপিএলএ আমি খরচ করতে পারি চিরকাল, কখনো আমার টাকা কেউ আটকায় না, কেউ আটকায় না। একবারে সৌজন্য সাক্ষাৎকার। বলছি কোনো গিফট দিলেন, কোনো গিফট দিলেন রাজ্যপালকে? শরীর ভালো আছে? রাজ্যপাল কি বললেন? কি বললেন? ভালো, একেবারে বেশ দীর্ঘক্ষণ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বলা যেতে পারে, যেটা আমরা দেখলাম। দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী তারা যখন রাজভবন থেকে বেরিয়ে গেলেন, একেবারে সংবাদ মাধ্যমকে তারা যেটা জানালেন, একেবারে সৌজন্য সাক্ষাৎকার। এবং সংবাদ মাধ্যম আরেকটি প্রশ্ন করেছিল, যেটা শিশির অধিকারীকে প্রশ্ন করেছিল যে আপনি কি সাংসদ তহবিলের কোটার যে টাকা, সেই টাকা খরচ করতে পারছেন, সেই নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? শিশির অধিকারী একেবারে স্পষ্ট করেছেন যে সাংসদ তহবিলের যে টাকা, সেই টাকা খরচা করতে তার কোনো রকম কোনো সাক্ষাৎ সমস্যা হচ্ছে না। এবং আমরা জানি যে একেবারে ঘোষিত কর্মসূচি ছিল আজতাক বাংলাকে একান্তভাবে দিব্যেন্দু অধিকারী তিনি বিকেলেই জানিয়েছিলেন যে একেবারে নির্দিষ্ট সময়ে তিনি রাজভবনে আসবেন এবং রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং সময়ও নেওয়া হয়ে গিয়েছিল রাজ্যপালের সঙ্গে, তাদের এই সাক্ষাতের যে সময়, সেই সময় কিন্তু নেওয়া হয়েছিল। এবং সেই মতো আমরা একেবারে নির্দিষ্ট সময়ের কিছুটা পরেই বলা যেতে পারে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দুজনেই একেবারে রাজভবনে পৌঁছে যায়। এবং শিশির অধিকারী যেটা বলেছেন যে তিনি রাজ্যপালের সঙ্গে একেবারে সৌজন্য সাক্ষাৎকার, এটার মধ্যে কোনো রাজনীতির কোনো বিষয় নেই। এবং তিনি রাজ্যপালকে ফুল এবং মিষ্টি তুলে দিয়েছেন, সেটা একেবারে শিশির অধিকারী একেবারে জানিয়েছেন যে রাজ্যপালকে তিনি বিশেষ একটি ফুলের তোড়া এবং মিষ্টি, সেই মিষ্টি রাজ্যপালকে উপহার দিয়েছেন। এবং নতুন রাজ্যপাল হিসেবে সিবি আনন্দ বোস শপথ নেয়ার পর থেকেই তার সঙ্গে ফোনে বেশ কয়েকবার কথা হয়েছিল শিশির অধিকারীর। এবং তিনি অনেকবারই রাজ্যপাল তাকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেই আমন্ত্রণে সাড়া দিয়ে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গেলেন। এবং দুজনেই বলা যেতে পারে, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দুজনেই আজকে যখন রাজভবন থেকে বেরোলেন, দুজনেই সংবাদ মাধ্যমের সামনে যেটা বললেন যে একেবারে সৌজন্য সাক্ষাৎকার, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এবং শিশির অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল যে সাংসদ তহবিলের টাকা খরচ করতে তার কি কোনো সমস্যা হচ্ছে, তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে বলেছেন না, তিনি একবারের সাংসদ নয়, তিনি প্রতিবারেই তার সাংসদ তহবিলের টাকা পুরোপুরিভাবে খরচ করে। এবং এবারেও তিনি তার সাংসদ তহবিলের টাকা খরচ করতে কোনো সমস্যা হচ্ছে না, সেটা যেরকম স্পষ্ট করেছেন। এবং আজকে যেভাবে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন, যেটা রাজনৈতিক বলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই রাজভবনে পৌঁছে যায় এবং দীর্ঘক্ষণ রাজ্যপাল সঙ্গে তিনি সময় কাটান। এবং রাজভবনে তিনি সময় কাটিয়ে তিনি যখন বেরোন রাজভবন থেকে, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হয় যে কেন তারা আজকে রাজভবনে এসছেন এবং রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে এসছেন। দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী তারা দুজনেই একেবারে স্পষ্ট করেছেন যে এর সঙ্গে কোনো রাজনীতির কোনো যোগ নেই, একেবারে সৌজন্য সাক্ষাৎকার। এবং সেই সৌজন্য সাক্ষাৎকারে তিনি এসেছেন। এবং আমরা জানি যে দিব্যেন্দু অধিকারী কিন্তু বিকালেই আজতাক বাংলাকে একান্তভাবে একেবারে তিনি জানিয়েছিলেন যে দীর্ঘদিন ধরেই তিনি বলছেন যে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এবং সেই অনুযায়ী তিনি তাদের পক্ষ থেকে, রাজ্যপালের অফিসের পক্ষ থেকে
যোগাযোগ করা হয়েছিল এবং তারাও যোগাযোগ করেছিল এবং সেই অনুযায়ী আজকে তাদের সাক্ষাতের সময় দেয়া হয় এবং সেই সাক্ষাতের সময় নির্দিষ্ট করে তারা আজকে এই দুজনে সাক্ষাৎ করলেন এবং যদিও তাদের এই সাক্ষাৎ নিয়ে শিশির অধিকারী একেবারে আমরা জানি একেবারে বর্ষিয়ান নেতা এবং বলা যেতে পারে পূর্ব মেদিনীপুরের তার একটি বড় দুর্গ আছে, দুর্গ বলা যেতে পারে এবং আমরা জানি যে তৃণমূল কংগ্রেসে এই দুজন থাকলেও তৃণমূল কংগ্রেসের সক্রিয় রাজনীতির সঙ্গে কিন্তু শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারী যুক্ত নয় এবং শিশির এবং দিব্যেন্দু অধিকারী দুজনেই বিজেপিতে যোগদান করতে পারে বলে একটা রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা এবং গুঞ্জন ছিল এবং 2024-এর লোকসভা নির্বাচনের আগে তার এই যে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, তাদের এই শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের জল্পনা আরও কয়েক গুণ বেড়ে গেল বলে সেটাও কিন্তু মনে করা হচ্ছে এবং শিশির অধিকারী তিনি রাজভবন থেকে বের হবার পরই সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমরা যখন শিশির অধিকারীকে প্রশ্ন করি যে কেন তিনি আজকে হঠাৎ করে এইভাবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, শিশির অধিকারী একেবারে স্পষ্ট করে বলেছেন ক্যামেরার সামনে যে এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎকারের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই এবং তিনি সিবি আনন্দ বোস রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তার সঙ্গে ফোনেতে একটি যোগাযোগ ছিল এবং অনেক দিন থেকেই তিনি সাক্ষাৎ করবেন বলছিলেন এবং অবশেষে আজকে তাদের এই সময় দেওয়া এবং সেই সময় মেনে আজকে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দুজনেই কিন্তু সাক্ষাৎ করলেন এবং তিনি ভেতরে ঢোকার সময়ও কিন্তু সংবাদ মাধ্যমকে কিছু বলতে চায়নি দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী। অন্যদিকে শুভেন্দু অধিকারীকেও এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, যে কেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী তারা আজকে রাজভবনে সাক্ষাৎ করতে এসেছিলেন সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো মুখ খোলেননি সংবাদ মাধ্যমের সামনে। শুভেন্দু অধিকারী কিন্তু কোনো মুখ খোলেনি, যদিও এটা শিশির এবং দিব্যেন্দু দুজনেই কিন্তু এটা বলছে এই যে রাজ্যপালের সঙ্গে যে সাক্ষাৎকার এটা একেবারে সৌজন্য সাক্ষাৎকার বলছে, কিন্তু রাজনৈতিক কারবারিরা এবং রাজনৈতিক মহল মনে করছে যে এটা কেবলই সৌজন্য সাক্ষাৎকার না এবং তারা যদিও বর্তমানে এখনো তৃণমূল কংগ্রেসের সাংসদ হলেও কিন্তু তৃণমূল কংগ্রেসে সেইভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি এবং কিছুদিন আগেই আমরা যেটা দেখেছিলাম যে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিব্যেন্দু অধিকারী এবং আজকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মনে করা হচ্ছে যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের যে জল্পনা সেটা আরও কয়েক গুণ বেড়ে গেল